বিএনপির হাত ধরেই বৈষম্যে এবং চলমান বিশৃঙ্খলার অবসান ঘটবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে কথা বলেন তিনি। দেশে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি নেতারা। কুমিল্লা থেকে ফিরে মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত ১৫ বছর স্বৈরাচারের শাসনামলে হত্যা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের পরও বিএনপির কদর কমেনি ছিটে ফোটাও। প্রায় দেড় যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে দলটির গণসমাবেশে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মিছিলে অংশ নেয় হাজার হাজার মানুষ। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন ফ্যাসিস্ট সরকারের দোসর, গণহত্যাকারী এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান। গত 15 বছর মানুষকে অত্যাচার করেছেন, লুণ্ঠন করেছেন মানুষের টাকা, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা রাজনীতি করার অধিকার হারিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, চলমান পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচন। বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায় তার জন্য কিন্তু আমরা আজকে থেকে 1.5 বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা 31 দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। জনগণের অধিকার এবং মানুষের আশা আকাঙ্ক্ষা বিএনপির হাত ধরেই পূরণ হবে বলে জানান তিনি। কারণ আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই মুদাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারল। সমাবেশে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্দকার ডক্টর মারুফ হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।